हाई एवरीवन गुड मर्निंग चले आसलाम न्यू ब्लग नहीं आजकेर ब्लगटा आमी मर्निंग ब्रेकफास्ट थेके स्टार्ट करेছি। आज ब्रेकफास्टे होच्छे हलो एग परोटा। भाबलाम जे रेसिपिटा तुम्हादेर साथे शेयर करे दिई, तुम्हादेर हेल्प होबे, तोमरा शर्टकाट भावे ताड़ाताड़ी करे मर्निंग ब्रेकफास्टटा बानिये निते पारबे। तो रेसिपिटा स्टेप बाई स्टेप शेयर करेছি। तो देखो आमी 3टा डिम निয়েছি, डिम 3টা क्लिन करे निয়েছি, तारपर डिम थेके मालगुलो बेर करे निয়েছি बाटीते। तारपर मा जे बानिয়েছিল चाट नुन ओटा आमी दिয়েছি, আর কিছুই দেব না। এখন ভালো করে ডিমটাতে মিশিয়ে নিচ্ছি। তারপর মা এদিকে আটা ছানছে আর মা বেলে দিবে, সব কিছু করে দেবে, আর আমি চা বানাবো আর মানে পরোটা বানাবো। তো ওটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব, দেখতে থাকো, স্কিপ করো না। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, কারণ অনেক কষ্ট করে ব্লগগুলো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করি। তো তোমাদের একটু সাপোর্ট থাকলে তবে আমার আরও একটু ভালো লাগবে ব্লগ শেয়ার করতে। তাই প্লিজ দেখো আর লাইক শেয়ার করে নিবে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিবে। তো দেখো মা আটা ছেড়ে নিচ্ছে। তো আটাটা কিন্তু মা আবার পনির দিয়েছে। তো দেখো এক এক করে বেলে দিচ্ছে। তো আমি এখন বানাবো, কিভাবে বানাই ওটাই দেখো তোমরা। এই পরোটাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, একদম সফট ফ্লফি, একদম মুলায়েম হয়, কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে। আর আমি এটাতে পনির দিয়েছি, যদিও মা পনির দিয়েছে যদিও আটাটা ছানার সময়, তবু আমি পনির পরোটা বললাম না, ইগ পরোটা বললাম, কারণ পনিরটা সামান্য মাত্র দেওয়া হয়েছে আর ইগ আমি 3টা নিয়েছি। তো 2-3টে ইগ দিয়েও মানে এত সুন্দর ফ্লফি সফট মুলায়েম পরোটা বানাতে পারবে তোমরা। তো খুবই ভালো লাগে খেতে। তো টেস্ট দারুণ টেস্ট। তোমরা চাইলে তরকারি ভাজি সবজির সাথেও খেতে পারো, কিন্তু আমি খালি খেয়েছি, মানে আমি যেহেতু চাটা এত পছন্দ করি না সকাল সকাল খাওয়া, তো সবাই চা দিয়ে খেয়েছে, বাট আমি খালি দুটো খেয়েছি। এত সফট ফ্লফি, অন্য কিছু আর দরকার পড়েই নেই। তো খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো আসলাম ভাইয়ের কাছে। তো দেখি ভাই অনেক জিনিসপত্র নিয়ে নিচে বসে আছে, পাকিয়াতে কিছু বানাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করছি, কিন্তু ও আর বলছে না। তো বলছে যে বানিয়ে নেই তারপরে বলবো, এখন বলবো না। তো ওটাই আর। তো দেখি কি বানাই, ওই তোমাদের সাথে তো শেয়ার করবোই, দেখতে থাকো, স্কিপ করো না। এটা এটার হুকটি, হুক, কাগজের হুক। কি বানাইতেছো এটা তো কর। কবি না বক্সে কি আছে আনবক্সিং কর, ভিডিও করি। রয়ে যা, কি আনছ? কবি না, কিসে কবি না?
পরে কি এটা দিয়ে কাটবি? আমি দিয়ে এটা অন করতেই পারি না, বাই করতে। টিপা দিয়ে হলো না, সুইচটা এক সাইডে টিপা দিয়ে। ও এই 2 3 4 5টা 12টা লাগবে। একটা কাটি না, একটা কাটি। টাইলস দাগ করবো না টাইলসে? কিছু কাঠ নিচে রাখতে পারতি বাবা, ওই কার্টনটার উপরে রাখ, নাহলে এই সাইড দিয়ে রাখ। তবে ওটার কেচি দিয়ে কাটবি। হুক গুলা কেমনে কাটবি? ছোট ছোট? আমি তো কিছুই বুঝতে পারছি না আমার ভাই কি বানাবে, আমাকে বলছেও না। তোমরাই বলো যদি কিছু আইডিয়া পাচ্ছ কি বানাবে ও এই বক্সগুলো দেখে। আমাকে বলছে এখন বলবে না। ও বক্স মানে এই হুকগুলো এরকম খালি থাকবো না, ফাঁকা ফাঁকা। না কি বানাই দেছ? হলে দেখা পাবি, না হলে ভিডিও ডিলিট করতে লাগবে। ইস ভিডিও ডিলিট করুম না আমি, হোক না হোক ট্রাই তো করতেছ না কিছু বানানোর, ওইটাই দেখাম। ব্লেড দিয়া কাটতে দিবি নাকি? বেশি কাটতে দেবো পরে? কাটি না, থাক এখন থাক, পরে কাটবি একটু। হুকটি কাটতে এখনো বুঝতেছে না কি বানাইতেছ। আচ্ছা বানা। অনলাইন কিছু পার্সেল আসলেই আমার কখন মানে আনবক্সিং করবো এরকম লাগে, তো ওকে বলছি আনবক্সিং কর, ভিডিও করি, দেখি কি এনেছিস। তো দেখ কি হীরা মুক্তা বাই করবো ঠিক নাই। হ্যাঁ
শরবত কিছু জানি না সরাই বাল লিখে এটা বিস্তারিত এগুলো হ্যাঁ আমগো বাসা সরাই বাসাটা দিতে পারবি রে ভালো হইব সুন্দর তুই বক্সে কি আনছো তো এটা ওখানে ইম্পর্টেন্ট না এটাই ইম্পর্টেন্ট বেশি ইস রাম ওই বোতল থাকে কত আর আনবি করে একটা বোতল জমা করছ আবার একটা আনছ গ্লুকন্ডি 415 টাকা না ভালোই হয়েছে একদিকে এরকম বোতল একটা থাকা আরেকটা তো আছেই দুইটা হলো ফালাবি না কিন্তু এগুলা বুঝছ রেখা দিবি পাখির বাসাতে দিব ঢাকনটা খুলতো এটা না তো ঢাকনটা উপর দিয়ে খোলা যায় এই যে এটা এই সুন্দর এই যে এরকম থাকলে ভালো মুখটা কতগুলো আছে পুরো খোলা থাকে ওটা ভালো না এরকম হলে খেতে ভালো জলে হোক শরবত হোক বন্ধুরা ওই টুকরো করে আমাকে বের করে দিয়েছে এখন বলছে এখন তুই কাট এর দাগ দেওয়া আছে ওই দাগগুলো মাপে মাপে কেটে দে আমাকে কাম দিয়ে দিয়েছে আমাকে এখন আর মোবাইল ধরে রাখবো না মোবাইল রেখে দিই मैंने काटा है मैंने কথা উঠে না এতে এখন প্রায় 7:30 না হয় 5টা বাজে তো আজ দুপুরে রান্নাবান্না মা করে নিয়েছিল তারপর আমার যেগুলো ছিল কাজ ওগুলো করে নিয়েছিলাম ওগুলো আর আজ ব্লগ উঠাইনি তারপর আমি দেখতে এসেছিলাম ভাই কতটুকু করেছে দেখার জন্য তো ওই অনেকখানি করে নিয়েছে কারণ আমি অনেকখানি হেল্প করে দিয়েছি অনেকগুলো মানে বের করে দিয়েছি গুলগুলো উপরে হুকগুলো তারপরে এই দেখো বাবা কলা পেরে এখানে রেখেছে গাছের কলা তো যাই হোক তো দেখো অনেকখানি করে নিয়েছে তো কমপ্লিট করার পর আমি তোমাদেরকে দেখাবো কেমন হয় আর এটার নাম কি এটার সায়েন্স প্রজেক্ট বলতে পারো বাট এটা প্রজেক্ট বানাচ্ছে না বাট এটার একটা সায়েন্সলি নাম আছে এটাকে কি বলে এখন আমাকে বলেনি বলতে আমি জানি না কিন্তু পরে আমি ওর থেকে জেনে কমপ্লিট করে নেব মানে ও কমপ্লিট করি তারপর বলছে যদি ভালো না হয় বা ঠিক মতন বানাতে না পারি আমি এখন তার জন্য বলবো না তো অনেকে হয়তো জানো যারা সায়েন্স নিয়ে অনেক কিছু মানে মাথা মারো সায়েন্সের কিছু দেখো ওরকমই মানে ওর এগুলো জিনিস ছোটো থেকেই নলেজটা একটু ছিল তো এগুলো ভালো লাগে কিন্তু মানে বলে না মোবাইলে আজকালের বাচ্চারা মোবাইল পেয়ে গেলে বা সব কিছু থেকে মাথা সরিয়ে দেয় পড়াশোনার দিক থেকে ওরকমই ওরও হয়েছে কাজটা তো এখন একদমই কিছু করতে চায় না পড়াশোনা তো নাই মোবাইল খালি গেম ক্যারাম বোর্ড খেলবে এটা করবে ওটাই ওর ধান্দা তো যাই হোক ওই এখন ভালো করে বানিয়ে নোক কমপ্লিট করুক তারপর তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ আরেকটা কথা যারা আমার এখনও বর্তমানে ভিডিওটা দেখছো আমার কথা শুনছো তাদেরকেই বলছি যে প্লিজ আমার ব্লগগুলো না লাস্ট পর্যন্ত দেখবে ভালো লাগবে কিছু না কিছু আমি অন্য নতুন কিছুই শেয়ার করি আর যেগুলো সবার ভালো লাগবে বা তোমরা নিজেও ট্রাই করতে পারবে তো আশা করি তোমরা যারা দেখছো বা যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওগুলো লাইক শেয়ার করলে অন্যরাও দেখতে পারবে অন্যদেরও ভালো লাগলে তারাও আরেকজনের কাছে শেয়ার করবে এমন করে একজন করে সবাই সবার সাথে শেয়ার করলে মানে আগে যেতে পারবো আর সবাইকে সাপোর্ট করলে কিন্তু আগে যাওয়া যায় তো আশা করি তোমরা ওটা করবে তো কমপ্লিট করে নিয়েছে বানিয়েই দেখো বন্ধুরা ফাইনালি বানিয়ে কমপ্লিট করে নিয়েছে দেখতে খুবই ভালো লাগছে কালার করে দিলে আরও ভালো লাগবে এটার নাম হলো বহুতলক জ্যামিতিক আকৃতির তো এটা কিন্তু প্রজেক্টে কিন্তু এগুলো জিনিস দেয় বানাতে তো ভাইয়ের কোনো প্রজেক্ট ছিল না ভাই এমনিতেই বানিয়েছে ওর মন গেছে দেখতে ভালোই লাগছে তাই না তো অন্য সময় কালার করে দেবো ভাই কালার করবে না বলছে কিন্তু আমার ভালো লাগে কালার করতে তো আমি ঘর গোছানোর সময় এই যে হাঁসটা দেখছো এই হাঁসটা বের করে রেখেছিলাম কালার চলে গেছে দেখতে ভালো লাগছে না
ফেলে তো দেবো না, তাই এটাতে কালার করে সুন্দর করার জন্য আমি এক সাইডে রেখে দিয়েছিলাম। এখন বসেছি এটাকে কালার করার জন্য। ঘরে যেগুলো কালার আছে ওগুলো দিয়ে আমি কালারটা সম্পূর্ণ করব। কিন্তু একটু দেখো নিচে সিলভার শেড আছে, তারপর যেহেতু হাঁসের উপরে একটু গ্রিন সিলভার টাচিং দিয়েছে পাখাগুলোতে, মানে পাকগুলোতে, তো আমার কাছে তো এই কালারটা, কিন্তু আমি একটু অন্যরকম কালার করে দিব। প্রথমে আমি হোয়াইট কালার মেরে দিচ্ছি, মানে একদম নোংরা নোংরা দেখা গেছে, দেখো না, এই যে তাতে আমি দিয়ে দিচ্ছি এখন হোয়াইট কালারটা করে তারপর কালার করব। তো আমি একটু অন্যরকম করে কালারটা করব, দেখতে ভালোই লাগবে। নোংরা থেকে তো একটু কালারটা করে দিলে ভালোই লাগবে দেখতে, তখন সাজিয়ে রাখলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। তো আমার এগুলো কাজ করতে খুবই ভালো লাগে, কালার করা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখা খুবই ভালো লাগে, মানে বলার মতো না। আমার এগুলো কাজ করতে কষ্ট হয় না। তো ভাইও মানে তেমন জিনিস বানাতে খুবই পছন্দ করে। তুই বানিয়েছে কথা ঠিক, বলছি কালার করে দে একটু ভালো লাগবে, বলছে যে আমি করবো না। তো আমি বলছি ঠিক আছে এখন রেখে দেই, আমি অন্য সময় যখন সময় পাবো তখন এটাকে কালার করব সুন্দর দেখার জন্য। কারণ এখন তো কার্টুনের মতো দেখা যাচ্ছে দেখতে, মানে উজ্জ্বল জিনিসটা ফুটে আসে না, কালার করে দিলে ওই জিনিসটা ফুটে আসে। যেমন এখন দেখো লাভটা দেখতে সুন্দর লাগছে, রেড আর গ্রিন, ব্লু কালার, রেড আর ব্লু কম্বিনেশনটা দিয়ে খুবই সুন্দর লাগছে। এখন হোয়াইট মেরে দিয়েছি, আমার কাছে যেহেতু অরেঞ্জ কালারটা নেই, ঠোঁটে অরেঞ্জ আছে, তো আমি অরেঞ্জ কালার বানিয়েছি রেড আর ইয়েলো দিয়ে। দেখো একদম পারফেক্ট অরেঞ্জ কালার চলে এসেছে। আর পাখাগুলোতে যেহেতু আমার কাছে সিলভার সেটটা নেই, তো আমি রেড দিয়েছি, কারণ এখন সব কিছুই সম্ভব। এখন পাখির কালার, হাঁসের কালার কত রকমের দেখা না যায়, তো আমি কেন পারবো না, সুন্দর দেখার জন্য করে দিতে পারি। আর নিচে দেখো যে সিলভার কালারটা আছে ওটা একটু পারফেক্টলি কালারটা ছিল, তো আমি এটাতে আর অন্য কালার করলাম না, তো ওটাই থাকুক। তো দেখো, আর চোখগুলো যেহেতু আমি হোয়াইট মেরে দিয়েছি, তো চোখগুলো আমি ভাইয়ের কাছে একটা স্কেচ কলম আছে কালো, তো ওটা দিয়ে করে দিব, ভালোই লাগবে দেখতে। তো ফাইনালি দেখাবো হয়ে গেলে কেমন লাগে দেখতে। তো দেখো শুকিয়ে গেছে কালারটা, তো এখন আমি এই যে কলমটা নিয়েছি, এখন চোখ দুটো এঁকে দেবো, ভালো লাগবে দেখতে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো প্লিজ লাইক শেয়ার করে দেবে, শেয়ার করলে সবাই দেখতে পাবে, তাদের ভালো লাগলে তারাও আরেকজন কাছে শেয়ার করবে। তো এমন করেই আমার ব্লগগুলো একটু যদি ভিউজ হতো তো ভালো লাগতো। আর যাদের ভালো লাগছে প্লিজ কমেন্ট করে বলবে, আমিও জানতে পারবো তুমি আমার ব্লগ লাস্ট পর্যন্ত দেখেছো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে, যখনই ব্লগ ছাড়বো বা কিছু আপডেট দিব তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।